এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আর আমি তোমাদের একটা শর্ট ভিডিও বলেছিলাম যে আমি আমার শ্বশুর বাড়ি আসবো। তো আজকে জায়গাটা দেখে একদম চিনতেও পারছো যে আমি চলে এসেছি। তো যাই হোক, কালকে রবিবার ছিল, কালকে রবিবার বিকালে আমি চলে এসেছি, 6:30 মতো বেজে গেছিলো সন্ধ্যা। তো যাই হোক, আমি সন্ধ্যার মধ্যেই পৌঁছে গেছিলাম। আর আজকে তাড়াতাড়ি করে তোমাদের জন্য বড় ব্লগ আমি নিয়ে আসবো, তার জন্য সকাল সকাল ব্লগটা আজকে স্টার্ট করেছি। তো যাই হোক, আজকে সারাদিন আমি কী কী করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর আমার মুখে পড়েছে প্রচণ্ড পরিমাণে ট্যান, কারণ এই যে কলকাতা এত পরিমাণের গরম, কি বলবো, আর রোদ। তো আর আমাদের এখানে কি হয় বলো তো, একটু ছাওয়া টাওয়া থাকে, গাছপালা অভাব নেই, যার কারণে এতটা গরমও নেই। তো ওইখানে যেহেতু গাছপালায় নেই আর ভীষণ পরিমাণে রোদ, আর আমার যেহেতু দোকানে আসা যাওয়া করতে হয়েছে অনেকবার, তার কারণে আমার মুখে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে। তার জন্য আজকে আমি ভেবেছি মুখে একটু কিছু লাগাবো, আমাদের বাঙালির নিয়মে কিছু লাগাবো, যেটা আমরা ঘরেই বানাই। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো এখন সকাল সকাল আমার ঘুম থেকে উঠে মা বাসি কাজগুলো করে দিয়েছে। আর আমি আজকে যেহেতু আজকে আবার সোমবার তো আমার একটু অন্যরকমই হয়। তো তার কারণে আমি ঠাকুর ঘরটাকে আর কি লেপে পুছে ফেলেছি, আর পুজোর বাসনটাও মাজা হয়ে গেছে। আর তার মধ্যে আমি দুটো গাছ লাগিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব, সবজি গাছ। তো সেটা শেয়ার করছি, চলো। তো সকালের কাজ মোটামুটি শেষ আমার। আর এখন আমি স্নান করে পুজো দেবো, তারপরে একেবারে রান্নাটা চাপাবো। আমি এখন আর রান্নাবান্না করবো না, একেবারে স্নান করবো, পুজোটা দেবো তারপরেই। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। এভরিওয়ান, আজকের এই যা যা লাগবে সব কিছুই মোটামুটি সবার ঘরেই থাকে। তো আমি এখানে 2 চামচ মতো টক দই নিয়েছি, তোমরা চাইলে একটু বেশিও নিতে পারো। আর নিয়েছি 3 চামচ মতো বেসন, আর একটা পাতিলেবু পুরো রস করে কিন্তু আমি নিয়েছি। আর এর মধ্যে নিয়েছি 1 চিমটি মতন আমি কিন্তু হলুদের গুঁড়ো, তোমরা চাইলে নাও নিতে পারো, এর বদলে তোমরা কাঁচা হলুদ পেস্ট করেও দিতে পারো। যাই হোক, এই যে অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নেব, খুব অনেকটা সময় ধরে। এটা চামচ দিয়ে ফেটালে কি হয় বলো তো, খুব ভালো করে ফেটানো হয় না, ওর থেকে হাত দিয়ে ফেটালে অনেকটা ভালো হয়, মিশ্রণটা খুব ভালো করে মিশে যায়। আর যতটা ভালো ফেটাতে পারবে ব্যাটারটা, ততটাই কিন্তু স্কিনের জন্য ভালো। এভরিওয়ান, আমি নিয়ে চলে এসেছি আমার ব্যাটার। তো কী করে তৈরি করলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি, তোমরা স্টপ করে করে দেখে নেবে ভালো করে। একটু হেয়ার ব্যান্ড নিলে এই বেবি হেয়ারগুলো একদমই আসে। চলো স্টার্ট করা যাক। দেখা যাচ্ছে কি, বোঝা যাচ্ছে কি না, আয়না দিয়ে করি, তোমরা ভিডিওতে দেখো। এই যে ব্যাটারটা আমি তৈরি করেছি, ফেস প্যাকটা, এই ফেস প্যাকটা কিন্তু ভীষণ পরিমাণের কাজ দেয়। আমি জানি অনেকেই এটা ইউজ করে, অনেকেই শুধু বেসনও ইউজ করে, কিন্তু হ্যাঁ, এইসব জিনিস যদি ঘরে থাকে তাহলে বেসনের মধ্যে একটু দিয়ে তোমরা ইউজ করবে। ভালো করে এটাকে ফেটিয়ে নিই, খুব ভালো করে ব্যাটারটা একদিন করে রাখলে 2-3 দিন কিন্তু ইউজ করাই যায়, ফ্রিজে রেখে কিন্তু এমনিতে থাকবে না। ফ্রিজে রেখে কিন্তু 2 থেকে 3 দিন কি 3 থেকে 4 দিনও রাখা যায়। আমি কিন্তু বেশিরভাগ সময় বেশি করে বানিয়ে আমি 2 থেকে 3 দিন ইউজ করি প্রত্যেকটা দিনে স্নান করার সময়। আর এই বেসনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কাজ হয় আমার স্কিনে, আমার কিছু হলেই স্কিনে কোনো রকম কোনো। হ্যালো এভরিওয়ান, আমাকে কেমন লাগছে? ভূত লাগছে? দেখো, আমি পুরো অ্যাপ্লাই করা আমার কমপ্লিট। আমি যতটা পেরেছি হাতে আমি অল্প অল্প দিয়েছি, যেহেতু আমি এই গন্ধটা একদমই সহ্য করতে পারি না, তার কারণে অল্পই দিচ্ছি। কিন্তু মুখটাই তো ভরে গেছে, যাই হোক, মুখটাই বেশি প্রয়োজন, কষ্ট করে হলেও আমার এটাই বেশি লাগবে। আমি জানি আমাকে অদ্ভুত লাগছে, অদ্ভুত, যেটা আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, যা পরিস্থিতি মুখের, একটুকু তো করতেই হবে সহ্য। তো চলো, এটাকে ওই আধা ঘন্টা মতো রেখে তারপর আমি স্নান করে ফেলবো। তো টাটা, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এভরিওয়ান, আমার স্নান করে পুজো দেওয়া পুরো কমপ্লিট। তো চলো, পুজোটা দিয়েছি সেইখানটায় তোমাদেরকে একটু শেয়ার করি। পুজো দেওয়া কমপ্লিট। যাই হোক, চলো এখন আমি কি করব এখন জানি না। এখন আমি একটু ক্রিম আর কি লাগাবো, আর চুলটাও আঁচড়াবো। চলো এভরিওয়ান, এখন বিকাল ওই 3:30-4টে মতো বাজে। আমরা এতক্ষণ বসেছিলাম, শুয়ে বসেছিলাম আমি আর আমার মনা। তো মনা এখন এসছে রিলস বানাতে। তো আর ঘরে চলে গেছে কারেন্ট, তাই আমিও বেরিয়ে আসলাম, ভীষণ গরম। আর আমাদের এখানে ভীষণ পরিমাণের মেঘ করেছে, বুঝতে পারছো কিনা জানি না, তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি।
তো আর এখানে এই যে সুন্দর একটা জায়গা, যেটাকে আমি অনেক দিন থেকে মিস করছিলাম, আমি যদিও এখানে ছিলাম না। এই রাস্তায়, এই মাঠ, এই গাছপালা ভীষণ পরিমাণে মিস করছিলাম। আর তোমরা শুধু দেখো কেমন পরিমাণের মেঘ করেছে, ভীষণ ভীষণ মেঘ করেছে, বৃষ্টি মনে হচ্ছে কোথাও হচ্ছে। আর এখানে দেখো কেমন মেঘ হয়েছে চারিপাশে। আমাদের এখানে মনে হয় আজকে সন্ধ্যার দিকে বৃষ্টিটা চলে আসবে, এখন যদিও আসবে না, মনে হচ্ছে আসবে না, আসতে আবার সময় লাগে নাকি বৃষ্টি আসতে। যাই হোক, চলো তোমাদের সঙ্গে আবার পথে কথা হচ্ছে। প্রিয়ান, আজকে আমরা অনেক দিন পর, বলতে পারো আমি অনেক দিন পর আবারও আজকে মাঠে যাচ্ছি। আর মাঠের ভিউটা জাস্ট একদম অন্যরকম পুরো। চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আমি আর আমার মনা এখানে যাচ্ছি, চলো। আর মাঠে ধান পুরো কেটে ফেলেছে, ভীষণ সুন্দর একটা পরিবেশ। তোমরা কি দেখতে পাচ্ছ কত সুন্দর? এই শুধু এই মাঠের এই জমিটাই কাটা হয়নি, তাছাড়া পুরো দেখো, পুরো মাঠ কিন্তু পরিষ্কার হয়ে গেছে ধান কেটে। ভীষণ সুন্দর লাগছে, সত্যি ভীষণ সুন্দর, সেরা লাগছে, সেরা, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুরে। আর মাঠটা যদি ফাঁকা হয়ে যাচ্ছে আরও বেশি সুন্দর লাগছে। এই জমিটা কাটা হলে আমরা কদিন পরে এইভাবে হেঁটে বেড়াবো, ওইখান দিয়ে ঘুরে বেড়াবো, তোমাদের তখন আরও ভালো করে মাঠটা দেখাতে পারবো। এখন আমরা ওই পাশে যেতে পারছি না, মানে এই জমিটা এখনও ধানটা কাটা হয়নি, এটাও কেটে ফেলবে 2-1 দিনের মধ্যে। তো চলো, কি বলবো, একটু পরিবেশটা। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। এখন আমি করব চিপস ভাজা, তো চলো চিপসটা ভাজি। এটা কিন্তু আমাদের নিজের হাতে তৈরি আলু দিয়ে বানানো। তোমাদের যদি রেসিপিটা দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই বলো, আমরা আলাদা করে ভিডিও দিয়ে দেবো, রেসিপি ভিডিও। তো হে এভরিওয়ান, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা আলুর চিপস বানানো ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।